হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 নম্বর প্রশ্ন হলো পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল, এর উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন, এর উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 3 নম্বর প্রশ্ন হলো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন, এর উত্তর হবে জেমস রেনেল। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে 76 এর মর্মন্তর হয়েছিল, এর উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এর উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 4 নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজ উদ্দৌলার বিরোধের কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো ওয়ারেন হেস্টিং ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো। 5 নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অধীনতামূলক মিত্রতা নীতির টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল? 'আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।